এক ছিল শান্ত ছিমছাম গ্রাম যার নাম ছিল শিমুলপুর। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামের সব হাসি কান্না উৎসব অনুষ্ঠান দেখে এসেছে। গাছটিকে সবাই পুরনো বন্ধু বলে ডাকত। এই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে, তার নাম আকাশ। আকাশের বয়স সবে ৮, আর তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার ঠাকুমার দেওয়া একটি নীল রঙের মাটির বাটি। এই বাটিটি নাকি বংশ পরম্পরায় চলে আসছে এবং এতে খাবার খেলে নাকি কোনোদিন দুঃখ আসে না। একদিন বিকেলে আকাশ তার বাটিতে করে উঠোনে বসে খেলছিল। খেলতে খেলতে সে বাটিটি বটগাছের একটি ফাঁপা শিকড়ের ওপর রেখে দিল। হঠাৎ তার চোখে পড়ল একটি রঙিন প্রজাপতি। প্রজাপতিটির পিছু নিতে গিয়ে সে ভুলে গেল তার বাটির কথা। সন্ধ্যা নামলে যখন আকাশের বাটির কথা মনে পড়ল, সে ছুটে গেল বটগাছের কাছে, কিন্তু বাটিটি সেখানে নেই। আকাশ কাঁদতে শুরু করলো। তার কান্না শুনে বটগাছের পাতাগুলো যেন ফিসফিস করে উঠল। হঠাৎ সে শুনতে পেল একটি খুব নরম মিষ্টি কণ্ঠস্বর, "কেঁদো না খোকা, তোমার বাটিটি একটি ছোট্ট ইঁদুর ভুল করে তার গর্তে নিয়ে গেছে।" সে ভেবেছিল এটি বুঝি তার খেলার জিনিস। আকাশ অবাক হয়ে তাকালো। সে দেখল বটগাছের গুড়ি থেকে একটি ছোট্ট সবুজ আলো বেরিয়ে আসছে। সেই আলোটি ধীরে ধীরে একটি ক্ষুদ্র লাজুক পরীতে পরিণত হলো। পরীটি হাসি মুখে বলল, "আমি এই বটগাছের আত্মা। তোমার বাটি পেতে হলে তোমাকে 3টি ধন্যবাদ উপহার দিতে হবে।" আকাশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, "ধন্যবাদ উপহার?" পরীটি বোঝালো, প্রথমে আকাশের একটি গরিব বন্ধু ছিল, যার কাছে খেলার মতো ভালো কোনো পুতুল ছিল না। আকাশ তার সবচেয়ে প্রিয় পুতুলটি সেই বন্ধুকে দিল এবং মন থেকে বলল, "ধন্যবাদ আমাকে বন্ধু হওয়ার জন্য।" এরপর সে দেখল তার মা খুব ক্লান্ত। আকাশ তার জন্য এক গ্লাস জল আনলো এবং বলল, "ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য।" সবশেষে সে বটগাছের গোড়ায় জল ঢেলে দিয়ে বলল, "ধন্যবাদ পুরনো বন্ধু, এত বছর ধরে আমাদের ছায়া দেওয়ার জন্য।" আকাশ যখন তার 3টি আন্তরিক ধন্যবাদ উপহার দিল, তখন বটগাছের গুঁড়ির পাশে মাটির উপর ঝকঝকে নীল বাটিটি আবার দেখা গেল। ইঁদুরটি বাটিটি এনে সেখানে রেখে গেছে। আকাশ আনন্দে বাটিটি তুলে নিল এবং পরীটিকে বলল, "ধন্যবাদ আমাকে সবচেয়ে বড় জাদু শেখানোর জন্য, যা হলো অন্যকে খুশি করা।"